হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম ব্লগ থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত। আর নিউ ব্লগটা হলো আমি এখন তেল দেবো চুলে, ভালো করে অয়েল ম্যাসাজটা করব। আর এই গরমে যেহেতু ভীষণ গরম পড়ছে, তেল সেইভাবে মাথায় বা চুলে দিতে পারছি না, একটু করে এখানে দিচ্ছি আর পুরো দেওয়া হচ্ছে না। আর শ্যাম্পু করার আগে তো একটু চুলে ভালো করে তেল না দিলে তো হবে না। ওই জন্য একদম আমি সকালবেলা চলে এসেছি, সকাল ঠিকই না, এখন 10টা বাজে। তা প্রচুর গরম, এখন মেঘ ভাব আর প্রচুর গরম। তা হলেও আমার এখন মাথায় তো মানে তেলটা ভালো করে ম্যাসেজ করতে হবে বা তেলটা লাগাতে হবে। ওই জন্য ভাবলাম তোমাদের সামনে চলে আসি। আর অনেকে এই অয়েলিং ভিডিও দেখতে চাইছে, তার জন্য কিন্তু আবারও চলে আসলাম অয়েলিং ভিডিও নিয়ে। তা চলো আমি আগে ফার্স্ট চিরুনিটা করে নিই। আর এরকমভাবে কিন্তু মাথায় তেল দেওয়ার আগে চুলটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নেব। আর যেহেতু রাতের বেলা আমার শোয়ার সময় চুলটা বেনুনি করা থাকে, অতটা মানে তোমার জট নেই, তাহলেও হালকা করে আমি চুলটা চিরুনি করে নেব। একটু দেখাই দূর থেকে। আজকের কিন্তু আমি একদম ভয়েস একেবারে দিয়ে নিচ্ছি, কারণ অন্যদিন পরে ভয়েসটা দিই। তা কতটা কি শুনতে পাবে জানি না। তা সঙ্গে থাকো, দেখতে থাকো অয়েলিং ভিডিওটা, ভালো লাগবে তোমাদের সবাই। আর এইভাবে পাশে থেকো। সমস্ত ভিডিও কে কীরকম ভিডিও দেখতে চাও সব কমেন্টে জানাবে, তাহলে একটু ভালো হয়। আর আমি লাইভে গেছিলাম সেদিনে, অনেকে অনেক কিছুই বলছিল, অনেকে বেশিরভাগই বলছিল অয়েলিং ভিডিও দেখার কথা। যেহেতু অয়েলিং ভিডিওটা দেওয়া হচ্ছে না চ্যানেলে, ওই জন্য কিন্তু সবাই অয়েলিং ভিডিওর কথাই বলছিল। আর চুল পাগল সবাই তো অনেকে আছে, একদম চুলের পাগল বললেও চলে, তারা এসে তো বেশি বেশি করে এই কথাটাই বলছে, শ্যাম্পুর ভিডিও আর অয়েলিং ভিডিও। তা কেন জানি না তোমরা এখন ভিডিওগুলো, বড় ভিডিও দেখার কি টাইম পাচ্ছ না, দেখছো না, আমি সেটাই বুঝতে পারছি না। কারণ চুলের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেককেই দেখতে, লাইক কমেন্ট করতে, এখন কিন্তু সেইটা আসছে না। কেন আসছে না, কি আমি কি ভিডিও করা বন্ধ করে দেবো সেটাও বলতে চাইছো না কি? আমি সেটা তো বুঝতে পারছি না। এটা বললে আবার অনেকেই খারাপ ভাবো না, কেন আমাদের যত রাগ আমাদের উপরে কেন, এটাও কিন্তু আগের দিন লাইভে একজন বলল। তা তোমরা এইভাবে পাশে থাকো, আর পাশে থাকলে ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার করো, ভিডিওগুলো দেখো, তাহলে তো ভিডিও করার ইচ্ছা জাগবে বলো। আর না হলে যদি না দেখো তাহলে কিন্তু এই একটা ভিডিও যারা করে কিন্তু অনেকটাই কষ্ট বা অনেকটা খাটুনি করে 2-3 মিনিটের ভিডিও, সেটা দেখা যাচ্ছে অনেকটা টাইম লেগে যায় একটা ভিডিও করতে। ওই জন্য বলবো তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট করো। আর সবাই সবার পাশে থাকতে হবে, তাহলে তো এগিয়ে যাওয়া যাবে, না হলে কিন্তু কিছুই হবে না। সমস্ত ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো, সবাই সবার পাশে থাকতে হবে। দেখো বক বক করতে করতে কিন্তু চুলটা আমার ছাড়ানো হয়ে গেল। আর বললাম না বেশি আমার ছাড়াতে হবে না, কারণ আমি চুলটা ভালো করে ছাড়িয়ে বিনুনি করাই ছিল, আমি জাস্ট সকালবেলা খুলে দিয়েছি। আর এখন এতটাই গরম, বিনুনি করা থাকলেও চুলটা যদি পিঠে পড়ে থাকে, আমি কিন্তু কাজ করতে গেলে ভীষণ গরম লাগে, ঘাড়টার ঘেমে একাকার হয়ে যায়, মানে চুলটা আমার গায়ের ওর পড়লেই অসুস্থ লাগে। ওই জন্য কিন্তু সকালে বিনুনিটা খুলে খোপা করাই ছিল। আর এখন তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো চুলটা আমার ছাড়ানো হয়ে গেছে, আর পিছন দিক দিয়ে আবার দেখে নিচ্ছি। আর এখানে কিন্তু ছাড়িয়ে নিচ্ছে। আর ঘাড়ের গোড়ায় না কি গরম, মানে ঘামে যেন ভিজে যাচ্ছে, চুল একদম ছাড়তে পারছি না। অয়েলিং করবো অবশ্যই, কিন্তু কতটা করতে পারবো জানি না, কারণ বেশি তেল দেব না। আর এত গরমে বেশি তেল দিলে না আরও বেশি গরম লাগবে, ওই জন্য একটু হালকা হালকাভাবে দেবো। তা কীরকম দেবো সেটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। ফার্স্টে এই হাতে করে তেল নিয়ে নিলাম, ফার্স্টে এখানেই দেব। এখানে কালকে দিয়েছি, তা আমি এরকমভাবে একটু হাতে করে দিয়ে নেব।
প্রচুর গরম, প্রচুর গরম, যার জন্য তেল মাখতে ইচ্ছা করে না, তবু মাথায় তেল না দিলেও আমি থাকতে পারি না। তেল আজ স্নানের সময় কিন্তু প্রচুর পরিমাণে জল ঢালি, চুল খোপা করে উঁচু করে বাঁধা থাকে, কিন্তু প্রচুর পরিমাণে আমি জল ঢেলে নিই। এরকমভাবে আঙুলের সাহায্যে কিন্তু তেলটা আমি দিয়ে নিচ্ছি। যে এরকমভাবে কিন্তু তেলটা দিয়ে নিচ্ছি। তো ভালো করে এরকম করে একটু হালকা করে, হালকা হাতে এরকম করে ম্যাসেজ করে নেবো। এইভাবে আঙুলের সাহায্যে হালকা করে একটু ম্যাসেজ করে নিচ্ছি। মানে এতটাই গরম লাগছে এক্ষুনি তেল মাখা শুরুতে, তার মানে বেশি করে কি তেল মাখবো। এরকম ভাবে সামনের দিক দিয়ে চুলের দিকে লাগিয়ে নিচ্ছে। আগে ফার্স্টে লাগালাম মাথার ভেতরে, আর এখন এইভাবে কিন্তু চুলের আগার দিকে লাগিয়ে নিচ্ছি। প্রচুর পরিমাণে গরমে মাথার ভিতরে ঘামে জল, মানে মাথাটা পুরো ভিজে থাকছে, মাঝে মাঝে এরকম হচ্ছে। মানে কতক্ষণ কাজ করতে গেলে তার মানে তখন তার ফ্যানের তলায় থাকা যায় না। এবার সে সময় দেখা যাচ্ছে মাথায় প্রচুর ঘামাচ্ছে, আর ঘাড়ের গোড়ায় যদি আমার চুল পড়ে থাকে আমার তো ঘেমে একশের হয়ে। তা কীভাবে তেলটা লাগালাম সেটা তোমাদের কিন্তু পুরোটাই দেখালাম, আর কতটা পরিমাণে তেল দিচ্ছে এই গরমের মধ্যে সেটাও কিন্তু তোমাদের সামনেই দেখালাম। চুলের আগার দিকে এরকমভাবে লাগিয়ে নিচ্ছি। এবার এই সাইডে নিয়ে আসলাম, এনে এরকমভাবে কিন্তু তেলটা আর একটু হাতে যা ছিল দিলাম, আর সামান্য একটু নিয়ে নেব। তেল আর জল এটা তো চুলের খাদ্য, এটা তো চুলের প্রয়োজন জিনিস, এটা তো দিতেই হবে বলো। আর বেশিরভাগ বলবো, সবসময় এটা বলে থাকি, অয়েলিং করার আগে কিন্তু চুলটা ভালো করে আঁচড়ে নেবে। আর ভিজে চুলে বেশি আঁচড়াবে না, চুলের গোড়া নরম থাকে।
তেল দেওয়ার পরেই আঁচড়াবে না, চুলের গোড়া কিন্তু নরম হয়ে যায়। ম্যাসেজ করছি বা অয়েলিংটা গোড়ায় গোড়ায় লাগাচ্ছি। চুলে তেল দেওয়ার পরে, কালো চুলে তেল দেওয়ার পরে কি সুন্দর চকচক করে, এটা কিন্তু দেখতে কিন্তু বেশ লাগে। আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে কিন্তু। আবার দেখো এরকমভাবে কিন্তু তেলটা আগার দিকে লাগিয়ে নিচ্ছি। এই তাই আমার মনে হচ্ছে অসহ্য লাগছে, এত তেল ভাবছি, দেখো কত কমই তেল দিয়েছি, তাও মনে হচ্ছে এত তেল এত তেল, মানে খুব গরম লাগবে আজকে, প্রচুর গরম লাগবে। কিচ্ছু করার নেই, দিতে তো হবে বল। আর দেবো না, হাতের এই তেলটা এরকম ভাবে দিয়ে নেবো, গলাটাই ঘেমে ঘেমে যাচ্ছে। আর বেশি মাখবো না তেল, এবার একটু হালকা করে চিরানি করে নেবো। ঘাড়ের গোড়াটা কতটাই ভেজে গেছে সেটা দেখেও বুঝতে পেরেছো। আর এরকমভাবে কিন্তু একটা খোপা করে নেব। এবার মাথায় জল ঢালবো বেশ করে। আর এইভাবে কিন্তু অয়েলিংটা হালকা অয়েলিং করলাম, খুব বেশি করলাম না, তাই গরমে অস্বস্তি লাগবে আজকে দুপুরবেলা, কারণ এখন তাই যতটা গরম লাগছে আর খুবই গরম লাগবে। তাই এরকমভাবে কিন্তু আমি এই গরমের মধ্যে কতটা মাথায় তেল দিলাম সেটা তোমাদের সামনেই করলাম, আর তোমাদের সামনেই দেখালাম। আর যারা অয়েলিং ভিডিও চেয়েছো তাদের জন্য তো এই ভিডিওটা একদম কি স্পেশাল ভিডিও আর বলতে পারো। তা ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, বেশি বেশি করে লাইক কমেন্ট করবে। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নিত্য নতুন ভিডিও পেতে হলে কমেন্টে অবশ্যই জানাবে। তা চলো ভিডিওটা এখানেই শেষ করা যাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো SM ব্লগ।